হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজকে আমরা একটা নতুন রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। দেখুন, ইন্ডিয়ান এয়ারফোর্স নিউ রিক্রুটমেন্ট 2023 অর্থাৎ ভারতীয় বায়ুসেনাতে 2023-এ যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। দেখুন, অগ্নিবীরে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। অগ্নিবীর ইনটেক 01 2024 নোটিফিকেশান আউট। তাহলে বুঝতেই পারছেন এয়ারফোর্সে অগ্নিবীরে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি আমরা ডিটেলসে দেব, কোয়ালিফিকেশান সম্পর্কেও আমরা ডিটেলসে দেব। এছাড়া এজ লিমিট, সিলেবাস, সিলেকশন প্রসেস, কোয়ালিফিকেশান সমস্ত তথ্যই আমরা এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। চলুন দেখে নিই এই সংক্রান্ত সমস্ত তথ্য। দেখুন, ভারতীয় বায়ুসেনায় উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ, বেতন 30,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন প্রচুর মায়না আছে। আর এই যে নিয়োগ হবে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে অগ্নিবীরে আমাদের ইন্ডিয়ান ফোর্সের যে অগ্নিবীরে নিয়োগ হয় তার যে নিয়মকানুন, আপনাদের কত বছরের জন্য নেওয়া হবে, কোন বছর কত আপনাদের বেতন দেওয়া হবে, সমস্ত তথ্য হয়তো আপনারা জানেন। তাছাড়া আমরা এই ভিডিওর একদম শেষে যখন আমরা নোটিফিকেশানটি আপনাদের সামনে তুলে ধরব তখন আমরা সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস আপনাদের ওই নোটিফিকেশান থেকে পুরোপুরিভাবে দেখিয়ে দেব। তাহলে বুঝতেই পারছেন আইএএফ ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট 2024। এরপর দেখুন, ভারতীয় বায়ুসেনায় কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতীয় বায়ুসেনা দেশের অন্যতম বিখ্যাত একটি মর্যাদা ক্ষেত্র। আপনাদের অনেকেরই স্বপ্ন আছে এখানে চাকরি করার, তাই এটা একটা বিরাট সুযোগ যেখানে আপনাদের ন্যূনতম একটা যোগ্যতায় এখানে আপনি পেয়ে যেতে পারেন। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিটভাবে দেখুন এবং আপনারা এখানে আপনাদের ফর্ম ফিল আপ করুন। কারণ বায়ুসেনায় যে অগ্নিবীরে নিয়োগ হবে বা আমাদের ফোর্স ইন্ডিয়ান ফোর্সে যে অগ্নিবীরে নিয়োগ হয় সেখানে যে সংরক্ষণ আছে আপনাদের জন্য, সেখানে তো কিছু ছেলে পাবেনই পার্মানেন্ট হিসাবে। এছাড়া ধীরে ধীরে আপনারা ট্রেনিং করা থাকলে আপনাদের ওই ট্রেনিং প্রাপ্ত যে সমস্ত ক্যান্ডিডেট থাকবেন তারা বিভিন্ন ধরনের সুযোগ পাবেন বিভিন্ন ফোর্সের চাকরির ক্ষেত্রে। এছাড়া এমনও শোনা গেছে যে কোনো কোনো ব্যাচের হয়তো 70% 60%ও নিয়ে নেওয়া হবে পার্মানেন্ট হিসাবে। তাহলে এখানে আপনাদের হয়তো অনেকের ভাগ্যও খুলে যেতে পারে। তাই আপনারা এখানে এই ক্রাইটেরিয়ার মধ্যে এলে আপনারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে রাখুন এবং পেলে আপনারা সেখানে জয়েন্টও করে নিন। এরপর দেখুন, নিয়োগকারী সংস্থা ভারতীয় বায়ুসেনায় অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ হবে। পদের নাম, কোন পদে নিয়োগ করা হবে? ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে এই নিয়োগের মধ্যে দিয়ে অগ্নিবীর বায়ুপদে নিয়োগ করা হবে। তাহলে বুঝতেই পারছেন, আগেও বলে দিলাম প্রথমেই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের অগ্নিবীরে নিয়োগ করা হবে। এরপর দেখুন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করলেই এখানে আপনি আবেদন জানাতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যদি এইচএস পাস করে থাকেন, শুধুমাত্র এইচএস, কিন্তু আপনাকে সায়েন্স বিভাগে এইচএস পাস করে থাকতে হবে। অর্থাৎ আপনি এইচএসে যদি সায়েন্সে পড়ে থাকেন তাহলে একমাত্র আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এইচএস বা উচ্চ মাধ্যমিক পাস ছাড়া আপনাদের আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। এরপর দেখুন, প্রার্থীর বয়সসীমা। আবেদনকারী প্রার্থীদের 2 জানুয়ারি 2024 থেকে 2 জুলাই 2007 মধ্যে জন্মগ্রহণ করে থাকতে হবে। অর্থাৎ 2 জুলাই 2007 আগে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন, অর্থাৎ আপনার বার্থ ডেট হয়, তাহলে কিন্তু আপনি এই ফর্ম ফিল আপ করতে পারবেন না। এরপর দেখুন, মাসিক বেতন। এখানে নিয়োগ হলে আপনার মাথাপিছু গড় বেতন 30,000 টাকা হবে। এছাড়া আপনাদের যে কয় বছরের জন্য নিয়োগ করা হবে তার যে আলাদা আলাদা আপনারা বেতন পাবেন সেটা আমরা ভিডিওর শেষে পুরোপুরি নোটিফিকেশন দেখে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেগুলি দেখিয়ে দেব। এরপর দেখুন, আবেদন পদ্ধতি। আপনি কিভাবে আবেদন করবেন। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। নিচের দেওয়া লিঙ্কে বা আমরা একটা লিঙ্ক প্রোভাইড আপনাদের করে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রথম রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করবেন। সেখানে আপনাদের বৈধ একটি
ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে। যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর অনলাইন ফর্ম ফিল আপ করবেন। সেখানে আপনাদের নিজেদের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত তথ্য সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন। এখানে কিন্তু মনোযোগ সহকারে করবেন যাতে কোনো রকম কোনো ভুল না হয়, কারণ এখানে যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। যাবতীয় তথ্য দিয়ে এবং পাসপোর্ট মাপের রঙিন ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। এই পাসপোর্ট মাপের ফটো এবং সিগনেচার তাই আপনারা প্রথমেই স্ক্যান করে রাখবেন, এবং যাতে ফর্ম ফিল আপ করার সময় আপনাদের কোনো প্রবলেম না হয়। আর এই ফটো কি সাইজ, সিগনেচারের কি সাইজ, কত কেবির মধ্যে আপনাদের দিতে হবে অর্থাৎ আপলোড করতে হবে সেটা ভালোভাবে দেখে নেবেন। এবং সেটা কিভাবে করে ওই এমবি বা কেবির মধ্যে, সেটা যদি জানতে চান বা আপনি যদি না জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা সেই ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাই আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সাহায্য করব। সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ফর্ম ফিল আপের পেজটি সেটি প্রিন্ট আউট করে নেবেন, কারণ ওই প্রিন্ট আউট যে পেজটি আপনি নেবেন সেটার মধ্যে আপনার যাবতীয় তথ্য দেওয়া থাকবে, তাই ওটা আপনার কাছে রাখবেন, কারণ ওই প্রিন্ট আউট পেজটি পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। এরপর দেখুন আবেদনের সময়সীমা 17/1/2024 তারিখ থেকে 6/2/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারেন। অর্থাৎ এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, নোটিফিকেশান বেরিয়ে গেছে। আপনারা জানুয়ারির 2024-এর 17 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সেদিন থেকে করতে পারবেন। এবং পরের মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 2024-এ আপনারা 6 তারিখ পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করতে পারেন। তাই আপনাদের হাতে অনেকটা টাইম আছে, আপনারা ধীরে সুস্থে এই ফর্মটি ফিল আপ করবেন যাতে আপনাদের কোনো রকম ভুল না হয়। আর এখানে অবশ্যই আপনি যদি পান আপনারা এটা ছাড়বেন না, কারণ এখান থেকে আপনাদের যেমন পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ আছে, তেমনই পরবর্তীকালে আপনি ফোর্সের যে কোনো জায়গায় ফর্ম ফিল আপ করলে সেখানে কিন্তু আপনি অন্যান্য ক্যান্ডিডেটের থেকে অগ্রাধিকার পাবেন, কারণ এখানে আপনার সম্পূর্ণ ট্রেনিং হয়ে থাকবে, আপনি পুরো আর্মি ট্রেনিং পাবেন। তাই আপনি যদি এই জবটি পেয়ে যান অবশ্যই করবেন, ছাড়বেন না। এরপর চলুন আমরা পিডিএফটি আপনাদের সামনে তুলে ধরি। দেখুন আপনাদের সামনে ওই পিডিএফটি আমরা নিয়ে হাজির হয়েছি। ইন্ডিয়ান এয়ারফোর্স, যেখান থেকে আপনাদের এই নোটিফিকেশনটি বেরিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন ডেট এখানে দেওয়া আছে, অনলাইন এক্সাম ডেট ফ্রম 17 মার্চ 2024 এটাও দেওয়া আছে। এখান থেকে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন যদি আপনারা দেখতে চান। আপনাদের কি ক্রাইটেরিয়া আছে না আছে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবেন। আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখুন, আপনাদের যে 4 বছরের জন্য নিয়োগ করা হবে, সেখানে দেখুন প্রথম বছরে মান্থলি আপনাদের 30,000 টাকা দেওয়া হবে। সেকেন্ড বছরে আপনাদের সেটা হবে 33,000 টাকা। থার্ড ইয়ারে অর্থাৎ তৃতীয় বছরে আপনাদের সেটা হবে 36,500 টাকা। এবং 4 বছরে অর্থাৎ লাস্ট যে ইয়ার হবে সেখানে আপনারা পাবেন 40,000 টাকা করে মাসে বেতন। 4 বছর পর আপনারা যখন বেরোবেন, অর্থাৎ এক্সিট আফটার 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছর কমপ্লিট হলে যখন বেরোবেন তখন আপনারা মোটামুটিভাবে 10.04 লাখ আপনারা পেয়ে যাবেন একটা প্যাকেজ, যেটা আপনাদের বিভিন্ন ধরনের কাজে লাগবে এবং উপকার আসবে। এছাড়া এখানে মেডিকেল টেস্ট এবং অন্যান্য ভ্যাকেন্সি সংক্রান্ত সমস্ত ডিটেলস এখানে আপনাদের দেয়া আছে, যেটা দেখে আপনারা এখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের যে টেস্ট হবে সেখানে দেখুন 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার রান হবে, যেখানে আপনাদের টাইম থাকবে 7 মিনিট। আর ফিমেল ক্যান্ডিডেট হলে তাদের টাইম থাকবে 8 মিনিট। বুঝতেই পারছেন তাহলে। এছাড়া আরও সমস্ত তথ্য, আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট সম্পর্কিত তথ্য সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা সমস্ত তথ্য দেখে নেবেন। আর আপনাদের যদি এই সংক্রান্ত আরও তথ্য জানার থাকে, আপনারা এই পিডিএফ লিঙ্ক পেতে চান, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের এই লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর এই সংক্রান্ত তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোকে লাইক করে দেবেন এবং ভিডিওগুলো আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন।
এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।